আজকে এমন একটা চিকেন রেসিপি বানাবো যেটা একবার খেলেই সবাই বলবে রেসিপিটা দাও প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাচ্ছি এমন একটা চিকেন কারি যার গন্ধেই সবাই রান্নাঘরে চলে আসবে। চলুন দেরি না করে শুরু করি। উপকরণ যেমন লাগবে: 1 কেজি চিকেন, 2টা পেঁয়াজ কুচি, টেবিল চামচ আদা বাটা, আরও রয়েছে নানান রকমের মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সয়াবিন তেল, তারপর পরিমাণ মতো ঘি, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখন এগুলাকে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এগুলো গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই তো এখন আমি পেঁয়াজটাকে একদম লালচে ভাব করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। আপনারা যে যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এগুলাকে আমি একটু কষিয়ে নেব। আর তরকারি যত বেশি কষাবেন ততই খেতে মজা লাগবে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো। এগুলো দিলে আপনার তরকারিটা বেশ ভালোই মজা লাগবে। আর এগুলো আমাদের ঘরে সবার থাকে। আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে কষিয়ে নেব আর ঢেকে দেব। সবগুলা শুকনো মশলা দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ধোয়া চিকেন দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে 10-15 মিনিট রান্না করুন। ভালোভাবে কষিয়ে যত নেবেন তরকারি তত বেশি মজা লাগবে। এটা আমি আবারও বলতেছি। দেখুন কত সুন্দর রং হয়েছে। গরম গরম ভাতের সাথে একদম পারফেক্ট এই তরকারিটা। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, তারপর মরিচ। এখন আবার ঢেকে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা বাসায় চাইলে একদিন হলেও এইভাবে তরকারিটা রান্না করে দেখতে পারেন। কতটা খেতে মজা লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারা এর সাথে আলুও অ্যাড করতে পারেন। যেহেতু আমি আলু দিচ্ছি তাই আমি আলুটা অ্যাড করলাম। আর আপনারা না দিলে এটা স্কিপ করতে পারেন। এখন আবার আমি আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ঢেকে। যেহেতু আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবশেষে পানি। আর সাথে কিছু আমি মরিচ 2-1টা অ্যাড করেছি। দেখুন আমার তরকারিটা কত বেশি দেখতে ইয়াম্মি হয়েছে। লবণ চেক করার পর দেখলাম যে লবণটা স্বাদ মতো হয়নি, তাই আমি আমার মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর আপনাদের যদি আমার এমন রেসিপি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। এখন সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। তারপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি একটু বলক এনে, আর একটা বাটিতে সার্ভ করে নিয়ে নিয়েছি। দেখুন কত বেশি সুন্দর হয়েছে তরকারিটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।